বন্ধুরা, একটি শয়তান সাপের রূপ ধারণ করে একজন পরহেজগার ব্যক্তির মুখের ভেতর ঢুকে গিয়েছিল। এরপর মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির সঙ্গে এমন কিছু করলেন যা জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। এবং এই ভিডিওতে প্রত্যেক মুসলমানের জন্য রয়েছে শিক্ষা। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন বন্ধুরা, আমরা মূল আলোচনায় ফিরে যাই। একজন সৎ ব্যক্তি ছিলেন যার নাম ছিল আবুল হামির। তিনি অত্যন্ত ক্ষুধাভীরু। বছরের অধিকাংশ সময় তিনি রোজা রাখেন, রাতের শেষভাগে তাহাজ্জুদ পড়েন, সবার সাথে হাসি মুখে কথা বলেন, যথাসাধ্য মানুষের উপকার করার চেষ্টা করেন, বিপদে পড়লে মানুষকে সাহায্য করেন, অপরের ব্যথায় ব্যথিত হন। এমনকি কোনো জানোয়ারে যদি কোনো মুসিবত হয় তবে তা দূর করার জন্য এগিয়ে আসেন। অন্যের উপকার করার প্রশ্নে আপন ক্ষতির কথাও চিন্তা করার সুযোগ পান না তিনি বিপদে মানুষ ও পশু পাখি সবাইকেই সাহায্য করতেন। বন্ধুরা, আবুল হামির শিকার করতে অনেক পছন্দ করতেন। শিকারের প্রতি তার ছিল প্রচণ্ড ঝোঁক। এই উদ্দেশ্যে প্রায় তিনি জঙ্গলে যান। এরপর সে অস্ত্র দিয়ে বিভিন্ন কৌশলে শিকার ধরে বাড়িতে নিয়ে আসেন। এমন কখনো হয়নি যে তিনি শিকার ধরতে গেছেন এবং খালি হাতে বাড়ি ফিরে এসেছেন। অভ্যেস মতো তিনি একদিন জঙ্গলে শিকার ধরতে গেলেন এবং সেখানে গিয়ে শিকার তালাশ করতে লাগলেন। তার সম্পূর্ণ মনোযোগ তখন শিকার খোঁজার প্রতি নিবদ্ধ ছিল। কিন্তু হঠাৎ একটি সাপ তার সামনে পড়ায় তার মনোযোগে ব্যাঘাত ঘটল। আশ্চর্যের বিষয় হলো এই যে সাপটি তার সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে মানুষের মতো কথা বলতে লাগলো। সে বলতে লাগলো, ও হে আবুল হামির, আল্লাহর ওয়াস্তে আমার প্রতি একটু দয়া করো, আল্লাহ তোমাকে দয়া করবেন। সাপের মুখে এমন কথা শুনে তিনি বিস্মিত হলেন। মনে মনে বলতে লাগলেন, সাপ আবার কথা শিখল কোথা থেকে? সাপ দেখে ভেতরে ভেতরে তিনি আতঙ্কিত হলেও মুখে তা প্রকাশ না করে জিজ্ঞেস করলেন, তুমি এমন কি বিপদে পড়েছ যে আমার দয়া আর সাহায্য তোমার প্রয়োজন? সাপটি তখন বলল, আমার প্রাণঘাতী শত্রু আমাকে তাড়া করে ফিরছে। দেরি হলে এখনই সে আমাকে ধরে হত্যা করে ফেলবে। আবুল হামির বললেন, তুমি কার উম্মত? সাপ উত্তরে বলল, আমি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সাপের কথায় আবুল হামিরের কোমল হৃদয় আরও কোমল হয়ে গেল। ওই সাপটির ব্যথা কাতর কণ্ঠস্বর তাকে আরও আঘাত করল। তিনি মনে মনে ভাবলেন, বিপদগ্রস্তদের বিপদে সাহায্য করাই তো আমার একমাত্র কাজ। আল্লাহর সৃষ্টি আমার দ্বারা যদি কিছুটা হলেও সাহায্য হয় তাহলে ক্ষতি কি? এসব কথা ভাবতে ভাবতে তার নিজের পরিণতির কথা আর ভাবলেন না। তিনি সাপটিকে লুকিয়ে রাখার উদ্দেশ্যে সাথে সাথে তিনি তার সাথে আনা স্বীয় চাদরটি বিছিয়ে দিয়ে বললেন, এর ভেতরে প্রবেশ করো। তখন সাপটি বলল, শত্রু তো এর মধ্যে আমাকে দেখে ফেলবে। তখন আবুল হামির বলল, আমি যা বলি তাই শোনো, তুমি আমার চাদরের ভেতরে প্রবেশ করো এবং আমার বুক বরাবর এসে পেঁচিয়ে থাকো। তখন সাপটি বলল, আমার খুব ভয় হচ্ছে, মনে হচ্ছে শত্রু আমাকে এখানে দেখে ফেলবে। এই কথা শুনে আবুল হামির বলল, তাহলে আমি কি করতে পারি তোমার জন্য? তখন সাপটি বলল, আপনি যদি আমার মঙ্গল কামনা করেন তবে দয়া করে আপনার মুখখানা হা করুন, আমি সেখান দিয়ে প্রবেশ করে আপনার পেটের মধ্যে অল্প কিছুক্ষণ সময়ের জন্য আত্মগোপন করে থাকব। আবুল হামির বলল, এবার তো তুমি আমাকে কঠিন পরীক্ষায় ফেললে। আল্লাহ ছাড়া যদিও আমি কোনো কিছুকে ভয় পাই না, তথাপি তোমার এমন প্রস্তাবে আমার কেন যেন ভয় হচ্ছে। আমার আশঙ্কা হচ্ছে শেষ পর্যন্ত তুমি আমাকে ধ্বংস করে ফেলো কিনা। তখন সাপটি বলল, আমি আল্লাহ ও তার রাসূল এবং সমস্ত ফেরেশতা এবং আকাশের সমস্ত বান্দাদের সাক্ষী রেখে বলছি, আমি আপনার কোনো ক্ষতি করব না। শত্রু চলে যাওয়ার পরপরই বের হয়ে যাব। এরপর আবুল হামির বলল, ঠিক আছে, তবে তাই হোক। এ কথা বলে আবুল হামির মুখ খুলে দিলেন এবং সাপটি ধীরে ধীরে মুখের ভেতর প্রবেশ করে পেটে চলে গেল। অল্প কিছুক্ষণ পর একজন লোক তরবারি হাতে নিয়ে দৌড়ে এসে আবুল হামিরকে দেখে থমকে দাঁড়ালো এবং বলল, আপনি কি একটি সাপকে এদিকে যেতে দেখেছেন? আবুল হামির বলল, না,
আমি তো এখানে কোনো সাপ দেখিনি। আসলে আবুল হামির যেখানে দাঁড়িয়ে লোকটার সঙ্গে কথা বলছিল সেখানে সত্যিই তিনি কোনো সাপ দেখেননি, কেননা যে স্থানে তার পেটের ভেতরে সাপ প্রবেশ করেছিল সেখান থেকে ইতিমধ্যে কিছুটা দূরে গিয়ে তিনি অবস্থান করছিলেন, যাতে তার কথাটা মিথ্যে না হয়। আল্লাহু আকবার। সাপের খোঁজ না পেয়ে লোকটি চলে গেল। আবুল হামির সেই অবস্থায় দাঁড়িয়ে কি যেন ভাবছিলেন। কিছুক্ষণ পর সাপটি মাথা বের করে বলল, জনাব, একটু দেখুন তো আমার শত্রুর দৃষ্টি সীমানার বাইরে গিয়েছে কিনা। আবুল হামির বললেন, না, তাকে আর দেখা যাচ্ছে না, মনে হয় সে চলে গিয়েছে। সাপটি বলল, সত্যি সে অনেক দূরে চলে গিয়েছে? আবুল হামির বলল, হ্যাঁ সত্যি সে চলে গিয়েছে, সুতরাং দেরি না করে তাড়াতাড়ি চলে আসো। পেট থেকে বের হয়ে আসার প্রস্তাবে সাপ যে জবাব দিল তাতে আবুল হামিরের চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। তার অন্তরাত্মা কেঁপে উঠল। তিনি মনে মনে বললেন, উপকারের বদলা কিভাবে এই? সাপটি বলল, হে আবুল হামির, আমি এবার তোমার নিকট দুইটি প্রস্তাব করব। তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটি বেছে নিবে। প্রস্তাব দুটি কি? আবুল হামির তা জানতে চাইলেন। সাপটি তখন বলল, আমি দুই স্থানে মানুষকে ছোবল দেওয়া পছন্দ করি, একটি হলো কলিজা, আরেকটি হলো হৃৎপিণ্ড। এখন তুমি বলো কোনটি তোমার পছন্দ? আবুল হামির বলল, এ কি বলছো তুমি? সাপটি বলল, হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। তুমি বললে তোমার কলিজাটা এখনই টুকরো টুকরো করে দিতে পারি, অথবা তোমার হৃৎপিণ্ড ঝলসে দিতে পারি। তবে এ কথা সত্য যে উভয় অবস্থাতেই তোমার দেহ প্রাণহীন হয়ে যাবে। আবুল হামির বলল, এ কি তোমার ওয়াদা? এই তোমার প্রতিশ্রুতির ফল? একটু আগে না তুমি লম্বা চড়া প্রতিশ্রুতি দিয়েছিলে, যার ফলে তোমাকে আমি আশ্রয় দিয়েছিলাম। উপকারের প্রতিদান তুমি এভাবেই দিতে চাও? এরূপ কথা নিজের মুখ থেকে বের করতে কি তোমার একটু লজ্জা লাগলো না? সাপটি বলল, আবুল হামির, আমি এই পৃথিবীতে তোমার চেয়ে বোকা লোক দেখিনি। তুমি হয়তো আমাকে চিনতে পারোনি, তাই আমাকে অনুগ্রহ করতে এসেছ। আমি হলাম বনি আদমের চিরশত্রু শয়তান। কেন যে তুমি আমার সাথে ভালো আচরণ করলে তা আমার বোধগম্য নয়। আবুল হামির বলল, ও তাহলে তুমি শয়তান? যাক, আমি তোমার কাছে শেষবারের মতো জানতে চাই, তুমি কি আমাকে হত্যা করতে দৃঢ় প্রতিজ্ঞা করেছ? সাপটি বলল, হ্যাঁ, এছাড়া আর কোনো উপায় নেই। আবুল হামির বলল, আচ্ছা ঠিক আছে, তোমার যখন এমনই ইচ্ছে তাহলে আমাকে পাহাড় পর্যন্ত যাওয়ার সুযোগ করে দাও, যেন তারপর আমার লাশ গড়িয়ে লুকালয়ে যেতে পারে। সাপটি বলল, আচ্ছা চলো পাহাড় পর্যন্ত যাই, কিন্তু তুমি মনে রেখো তোমার মৃত্যু নিশ্চিত। কোনো শক্তি তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। হামির জীবনের আশা ছেড়ে দিয়ে কম্পিত পায়ে পাহাড়ের দিকে যেতে লাগলেন। সেখানে যাওয়ার পর তিনি একটি দোয়া পাঠ করলেন। দোয়াটি বারবার বলার পর হঠাৎ একজন সুদর্শন লোক সেখানে আবির্ভূত হলেন। তার দেহ সুগন্ধযুক্ত ও পোশাক অত্যন্ত মার্জিত। তিনি আবুল হামিরকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, হে আবুল হামির, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আবুল হামির বলল, এক দুশমন আমাকে কষ্ট দিচ্ছে, এজন্য আমি চিন্তিত। সুদর্শন লোকটি বলল, এই দুশমন এখন কোথায়? আবুল হামির জবাব দিল, আমার পেটে। লোকটি বলল, তোমার পেটের ভেতর দুশমন রয়েছে? আবুল হামির বলল, হ্যাঁ, পেটের ভেতর থেকে সে আমাকে হত্যা করার পরিকল্পনা করেছে। আমি তার উপকার করেছিলাম, আর সেই উপকারের বদলা এভাবে সে আমাকে দিতে চায়। লোকটি বলল, সে তো তবে বিশ্বাসঘাতক এবং প্রতিশ্রুতি ভঙ্গকারী। আবুল হামির বলল, হ্যাঁ অবশ্যই, এমনটি আমি জীবনেও দেখিনি। লোকটি বলল, সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যে পাপ করেছে তার শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। আপনি একটি কাজ করুন, মেহেরবানি করে আপনার মুখটা একটু খুলুন। আবুল হামির মুখ খুলে দিলেন। সাথে সাথে লোকটি জায়তুন পাতার মতো একটি পাতা তার মুখে দিয়ে বললেন, ইহা চিবিয়ে গিলে ফেলুন। আবুল হামির তার নির্দেশনা পালন করলেন। সঙ্গে সঙ্গে তার পেটে পাক খেতে আরম্ভ করলো। সাপটি খণ্ড খণ্ড হয়ে তার পেছনের রাস্তা দিয়ে বের হয়ে এলো। এতে করে তার অন্তরে যে ভয় ছিল তা দূরীভূত হয়ে গেল। তিনি তাকে সম্বোধন করে বললেন, ভাই, আপনার পরিচয় কি? আমার এই বিপদের সময় আপনি কোথা থেকে আসলেন? আপনার উসিলায় আল্লাহ পাক আমাকে
খুবই অনুগ্রহ করেছেন, মুক্তি দিয়েছেন সীমাহীন পেরেশানি থেকে। দয়া করে বলুন আপনি কে? লোকটি মুচকি হেসে বলল, আপনি কি সত্যি আমাকে চিনতে পারেননি? আবুল হামির বললেন, না ভাই, আল্লাহর কসম, সত্যিই আমি আপনাকে চিনতে পারিনি। লোকটি বললেন, আমার নাম মারুফ, আমি চতুর্থ আসমানের ফেরেশতা। আপনি যখন চরম বিপদে নিপতিত হয়ে আকাশের দিকে তাকিয়ে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছিলেন, তখন 7 আসমানের সকল ফেরেশতারা আল্লাহর নিকট আপনার জন্য সাহায্য ফরিয়াদ করছিল। তখন মহান আল্লাহ পাক বলেছিল, আমার বরত্ব এবং মহত্বের কসম, আমার এই বান্দার সহিত যে আচরণ করা হয়েছে তার সবই আমি দেখেছি, আমি অবশ্যই তাকে সাহায্য করব। অতঃপর আল্লাহ পাক আমাকে আদেশ দিলেন, বললেন, মারুফ, তুমি বেহেশত থেকে একটি গাছের পাতা দিয়ে আমার আবুল হামিরের কাছে যাও, অতঃপর তাকে খাইয়ে দাও। আমি সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম পালন করলাম এবং এরপর কি হলো তা তো আপনি স্বচক্ষেই দেখলেন। ফেরেশতার কথা শেষ হলে আবুল হামির এত বড় অনুগ্রহের জন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন।